নমস্কার বন্ধুরা, সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত। আজকে আমি টক ঝাল মিষ্টি আমের আচার করে দেখাবো। সবার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন। আমার নতুন নতুন রান্নার রেসিপি পেয়ে যাবেন। তোমরা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখো আমি কিভাবে আচারটা করছি। এখানে আমি একটা পাত্রে জল নিলাম আর আমগুলোকে আমি সব ছাড়িয়ে নেব। আর আমটা একেবারে মানে কচি হলেও হবে না আর আঁটি হয়ে গেলেও হবে না। আর এই আমটা নিয়েছি, এটা ঠিকঠাক আম আছে। আমি 1.5 কেজির মতন আম কিনেছি। আমটা আমি ছাড়িয়ে আর জলের মধ্যেই দিয়ে দেব। আর বন্ধুরা, আমার কিন্তু আমটা সহজেই কাটা হয়ে গেছে, আঁটিটা শক্ত হয়নি। এরকমই আমের আচারটা খুব ভালো হয়। এরকম করে আমি পিস পিস করে নেব সমস্ত আমগুলো। আর ভিতরে একটা পাতলা খোলা মতন থাকে, সেটাকেও ফেলে দিতে হবে। আর উপর দিকটা একটু কেটে নিতে হবে। আর এরকম ছোটো ছোটো করে আমি টুকরো করে নেব। আর বেশি ছোট করলে সব গলে যাবে, তাই জন্য আমি এইভাবেই টুকরোগুলো করে নিচ্ছি। আর আমি লবণ দিয়ে দিলাম এখানে। লবণটা দিলে কষটা বেরিয়ে যাবে। আর আমি সমস্ত আমগুলো এখানে দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে দিয়েছি, জলের মধ্যেই এখানে আমি রোদে দিয়ে রেখেছি। এটা প্রায় 30 মিনিট দিয়ে রাখবো। আর যে কষটা থাকবে কষটা বেরিয়ে যাবে। এবারে আমি জলটা কাটিয়ে নিলাম। জলটা কাটিয়ে নিয়ে আমি লবণ এখানে আমি প্রায় 4 চামচ লবণ দেবো। আর 4 চামচের মতন হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। হলুদটা আমি মাপলাম না ঠিকই, কিন্তু আমি 4 চামচের মতন হলুদ দিলাম। আর এখানে লবণও তাই। আর আমি একটা কুলোর মধ্যে পেপার পেতে আমগুলোকে নুন হলুদ মাখিয়ে সব রোদে দিয়ে দেব। আমি প্রায় 2 ঘন্টা রোদে দিয়ে দেব। 2 ঘন্টার বেশি দিলেও দেওয়া যেতে পারে। আর আমগুলো বেশি শুকিয়ে গেলে খুব একটা ভালো হবে না। আর যেহেতু এই সময় খুব কড়া রোদ, তাই আমি 2 ঘন্টাই দিয়ে রাখবো। আর আমাদের উঠানে খুব রোদ পড়ে যদিও, আর 2 ঘন্টাই যথেষ্ট। 2 ঘন্টা দেয়া হয়ে গেছে, আমি এবার তুলে নিয়ে যাব। আর এখানে আমি যে মশলাগুলো রেখেছি এই মশলাগুলো সব আমি বলে দেব। এখানে মৌরি 5 চামচ, ধনে 3 চামচ, জিরে 4 চামচ, মেথি সিকি চামচ দেবো, জোয়ান 3 চামচ, আর চন্দনী 4 চামচ দেবো। চন্দনীটা একটু ধুয়ে শুকিয়ে নেব। আর 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা তো দেখিয়ে দিলাম। আর এবার আমি মশলাটা ভেজে নেব। শুকনো খোলায় আমি ভালো করে ভেজে নেব। আর যখনই মশলা থেকে একটা সেন্ট বেরোবে তখন জানতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবারে জোয়ান আর চন্দনীটা লাস্টের দিকে দিয়ে দেব। প্রথম দিকে দিলে মৌরিটা একটু ভাজতে সময় লাগে, ধনে একটু ভাজতে সময় লাগে, তাই আমি ওটা একটু লাস্টের দিকেই দেব। এবারে আমি ধনে আর জোয়ান আর জোয়ানটা আর চন্দনীটা লাস্টে দিয়ে দিলাম। এটাও আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি ওই মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব।
আর যাদের মিক্সিতে না করেন তারা কিন্তু শিলেতেও বেটে নিতে পারেন, শিলে বাটলে আরও ভালো হয়। আর মিক্সি জারাতে আমি এখানে 6 কাপ চিনি দিলাম, আর 4টে আমে 3 কাপ চিনি লাগবে, আর 8টা আম হলে 6 কাপ চিনি লাগবে। আর আমার মোট 1.5 কেজি আম আছে, তার জন্য আমি 500 চিনি নিয়েছি। আর আমটা দেখতে হবে, আমটা যদি বেশি টক থাকে তাহলে কিন্তু একটু চিনিটা বেশি লাগবে। এখানে শুকনো লঙ্কা 4টে আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর আমি একটু তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমগুলো আমি এই তেলের মধ্যেই ছেড়ে দেব। বন্ধুরা, আমের টক ঝাল মিষ্টি আচার একবার অন্তত এই নিয়মে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালোই হয়। এটা ছোট থেকে বড়রা সকলেই খেতে পাবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমগুলো আমি সব ছেড়ে দেব। আমটাকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে আমের গায়ে ভাজা ভাজা ভাব একটা এসে যায়। আর এই সময় তো আম পাওয়া যায় বৈশাখ মাস করে, আর এই বৈশাখ মাসে আমটা থাকার জন্যে এই সময় একটু আচার বেশিরভাগ লোকই এই সময় আচারটা করে। আমের আচার তো আর অন্য সময় করার কোনো সুযোগ থাকে না। আর এই সময় আমটা খুব আমদানি, ওই জন্যে এই সময় আচারটা করে রাখলে আমরা বর্ষার সময় বা শীতের সময় এটা আমরা সঞ্চয় করে রেখে দিলে আমরা সেই সময় খেতে পারবো। আমার আমের গায়ে একটু ভাজা ভাজা ভাব এসে গেছে, আমি এবার চিনি পেস্ট করাটা দিয়ে দেব। এটা আমি সবটাই দিয়ে দেব। আর আর আমেতে কিন্তু জল দিলে হবে না, যদি কোনো রকমে একটু জল লেগে থাকে তাহলে কিন্তু আমের আচার খারাপ হয়ে যাবে। বা আমরা যে পাত্রে রাখবো সেটা খুব যেন মোকাটা টাইট থাকে, আর যদি একটু ঢিলে থাকে আমের আচার কিন্তু খারাপ হয়ে যাবে। আর মাঝে মাঝেই আমের আচার রোদে দিতে হয়। আমি খুন্তির সাহায্যে এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর 3 চামচ ভিনিগার দিলাম। কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালারটা আসার জন্যে। পেস্ট করা চিনিটা গলে গেছে, আর ওই রসের মধ্যেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। একটু ঘন ঘন নাড়তে হবে। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি অল্প অল্প একটু রস থাকলে তখনই দেব। এটা আমি আর একটু ফুটিয়ে নেব।
এবারে কিন্তু রস অল্প একটু আছে, এবারে আমি মশলাটা সব দিয়ে দেব। মশলাটা সব দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এর আমের আচারটা একটু শুকনো শুকনো করে করতে হবে। আমার আমের আচার হয়ে গেছে, আমি এবারে ঢেলে নেব একটা পাত্রে। একটা পাত্রে ঢেলে নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ভিডিওটা এখানে আমি শেষ করলাম।